নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো যে ছোট টমেটোগুলো পাওয়া যায়, চেরি টমেটো, সেগুলো দিয়ে একটি তরকারি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা এইভাবে বানালে খুবই টেস্টি হয়। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম 4টে আলুগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা আমি করব না। এখন এগুলোকে উঠিয়ে নেব। তো এগুলোকে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো, এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখন ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা খুব একটা ঝাল নয়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। তো আপনারা যদি নর্মাল লঙ্কার গুঁড়ো নেন একটু কম দিবেন, কারণ বেশি ঝাল হলে কিন্তু আবার বাচ্চারা খেতে পারবে না। তো এখন দিয়ে দিলাম সামান্য লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। জলটা দিলাম যাতে নিচে না লেগে যায়, সুন্দরভাবে মশলাটাও কষে যাবে। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, উপরে কিন্তু তেলটা ছেড়ে এসছে, একদম উপরে ভেসে গেছে তেলটা। তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো মশলাটা যত সুন্দর কষানো হবে, তো এই রেসিপিটা ততই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো মটরশুঁটি। আমি এখানে ছোটো বাটি দিয়ে 1 বাটি মটরশুঁটি নিয়ে এসেছি, আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তো টমেটোর সাথে একটু মটরশুঁটি আলু থাকলে কিন্তু রেসিপিটা আরও খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 গ্লাস জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন ওটা কিন্তু ফুটে এসছে। এখন দিয়ে দেব টমেটো, যে মেন জিনিসটা টমেটোর তরকারি, ওটা যে এখানে চেরি টমেটো পাওয়া যায় ছোট ছোট, এগুলো কিন্তু খুব একটা টক নয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো এখন দিয়ে দিলাম, এরকমই দিয়ে দিলাম, এগুলোকে কাটারও দরকার নেই, এরকমই ভালো লাগে খেতে। এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। তো টমেটো হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো তরকারিটা কিন্তু হয়ে এসছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো টমেটো তরকারিটা কিন্তু মটরশুঁটি আলুর সাথে এভাবে রান্না করলে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখন তরকারিটা হয়ে গেছে, এখন ওটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। তো আমি এখন একটা বাটি নিয়েছি, ওখানে এই বাটিটাতে রেখে দেব।
তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো চেরি টমেটো খেতে ভালো লাগে, মটরশুঁটিগুলোও কিন্তু খেতে ভালো লাগে, আর যে নতুন আলু এখন বেরিয়েছে সেই নতুন আলু, তিনটে জিনিসই খুবই ভালো লাগে খেতে। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি ওটাকে সাইডে রেখে দেব। এখন আমি এগুলোর সাথে, এই তরকারিটার সাথে একটু পরোটা বানিয়ে নেব। তো আমি এখানে বিটরুট আর পালং শাক দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম। তো ওটা আমি এরকমভাবে রুটি যেরকম আমরা একটা লিচি কাটি সেরকমই কেটে নিয়েছি, এরকমভাবে ওটাকে ছোট করে নিয়েছি। এখন ওটাকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। বিটরুট আর পালং শাকের রস দিয়ে এরকমভাবে রুটি বানালে খেতেও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর আমাদের শরীরের জন্য তো বিটরুট পালং শাক খুবই উপকারী। তো আমার একটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি 4টে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। এখন রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু এরকমভাবে উল্টিয়ে দেব। এখন উপরে একটু তেল দিয়ে দিলাম। তেল আমি খুব একটা বেশি দেব না, সামান্য একটু জাস্ট একটু লাগিয়ে দেব। এরকমভাবে নিয়ে একটু এরকমভাবে লাগিয়ে দেব। খুব একটা তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এপিট ওপিট করে এরকমভাবে ভেজে নেব। তো ওটার সাথে বেশি তেলের দরকারও নেই, তো অল্প তেল দিলেই হয়ে যায়। তো আমার একটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আরও একটি হয়ে গেছে বন্ধুরা। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি 4টে এখানে বানিয়ে নিয়েছি। এখন একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। তো হাত দিয়ে একটু এরকমভাবে চেপে দিলে কিন্তু রুটিটা একদম সফট হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। তো আমি হাত দিয়ে এরকমভাবে একটু চেপে দিচ্ছি, যেমন পিঠায় পরোটা হয় সেরকমভাবে একটু চেপে দিয়েছি। একদম নরম তুলতুলে হয়ে গেছে রুটিগুলো। এখন যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম ওটা 1 চামচ নিয়ে নিলাম। এখন একটা রুটি আমি ছিঁড়ে একটু খেয়ে দেখাচ্ছি। তো দেখুন একদম নরম হয়ে গেছে রুটিটা। এরকমভাবে একটু রুটিটাকে 2 হাতে ধরে চেপে দিলে এরকমভাবে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই টমেটো তরকারি আর এই পরোটাটা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।